হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা থেকে ট্যারোটিটাম। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চাকরি। চাকরি বলতে সেটা প্রাইভেট জব হোক, গভর্নমেন্ট জব হোক, চাকরি। চাকরি বলতে আমরা যেটা বুঝি, যেটা আমাদের ঠাকুর বুঝিয়ে গেছেন, যে চাকরি মানে হচ্ছে চাকর। তুমি কারো চাকর হচ্ছ, সেটা প্রাইভেটই হোক সেটা গভর্নমেন্টই হোক, তুমি কারো চাকর হচ্ছ, কারোর আন্ডারে কাজ করছো। তো ঠাকুর চাকরির থেকে একটু ডিস্টেন্স মেনটেন করতেন, সবাইকেই বলতেন যে চাকরির থেকে, কারোর চাকর হওয়ার থেকে বেটার তুমি যদি একটা ছোট্ট বিজনেসও নিজের খুলে বসো, তাহলে তুমি সেটার মালিক হবে। ছোট্ট বিজনেসই হোক, ইনকাম কম হোক, কিন্তু তুমি সেটার মালিক হবে। তুমি নিজের ইচ্ছা মতো সেটাকে চালাতে পারবে, তোমাকে কেউ নিজের ইচ্ছা মতো চালাতে পারবে না। তো সেক্ষেত্রে ঠাকুর, কিন্তু যারা যারা সরকারি চাকরি করেন, প্রাইভেট জব করেন, ওয়েল ডান, একদম সেটা তো কোনো প্রবলেম নেই। কিন্তু ঠাকুরের কথা অনুযায়ী সে বলেছে যে আজকে ধরুন যে আমাদের শরীর খারাপ হলো, আমরা বাইরে চাকরি করি, সেখানে আমাদের শরীর খারাপ নিয়েও যেতে হবে, তারা আমাদের কথা শুনবে না, কতদিনই বা ছুটি দিবে। কিন্তু আজকে যদি আমার সেই কাজটা নিজের হতো, তাহলে আমি রেস্ট করতে পারতাম বন্ধ রেখে। তো এই জন্য ঠাকুরের চাকরির থেকে বিজনেসে, ছোট বিজনেসই হোক, যেটাই হোক, নিজেরই ক্রিয়েশন হোক, নিজেরই ক্রিয়েটিভিটি হোক, যেটাই হোক, সেটাতে নিজের লাভ আছে অনেক। সেটা হচ্ছে সেকেন্ড হচ্ছে, ঠাকুর মেয়েদের বিশেষ করে চাকরি করতে না করেছে, এটা নিয়ে অনেকে ঠাকুরকে মানে উল্টোপাল্টা কথা তুলনা করা বা যেটাকে বলে তর্ক করা, সমালোচনা করা, সেটা ঠাকুরকে অনেকেই করে যে মেয়েদেরকে কেন ঠাকুর চাকরি করতে না করেছে। আমরা দৃষ্টিভঙ্গিটা আলাদা যদি করে দেখি, যে বুঝার চেষ্টা করি যে মেয়েদেরকে কেন ঠাকুর চাকরি করতে না করেছে, তাহলে ডিটেলসে যদি বলতে যাই, প্রথম কথা হচ্ছে ছেলে মানুষের, একদম বাংলা ভাষায় বলছি, আমাদের বাঙালি মতেই বলছি, ছেলে মানুষের বাইরে কাজ করে এসে ঘরে কাজ করতে হয় না। কিন্তু একটা মেয়ে মানুষের বাইরে কাজ করে এসে ঘরে কাজ করতে হয়, হয় বাচ্চা সামলাতে হয়, সংসার সামলাতে হয়, সব করতে হয়। তারা কিন্তু বাইরে কাজ করছে বলে যে ঘরে এসে রেস্ট পাবে তা কিন্তু পায় না। ঘরে এসে তাদের কাজ করতে হয়, বাচ্চা সামলাতে হয়। ছেলেরা কিন্তু বাইরে কাজ করে এসে বাচ্চা সামলায় না, মেয়েদের বাইরে কাজ করে এসে কিন্তু বাচ্চা সামলাতে হয়। তো সুতরাং মেয়েদের, প্রথম কথা হচ্ছে ঠাকুর মেয়েদেরকে মা বলতেন। বলতেন মারা কারো চাকর কেন হবে, সে সে যত বড় লেভেলেরই চাকরি হোক না কেন, মারা কেন কোনো কারোর আন্ডারে কাজ করবে, মারা কেন চাকর হবে। তো মেয়েদেরকে বিশেষ করে চাকরি করতে না করেছে, মেয়েদেরকে বলেছে যে তোমরা যে করে হোক তোমরা একটা নিজের বিজনেস করো। বিজনেস বল, তোমরা যেটাই করতে ভালো পারো তোমরা সেটাকেই বিজনেস বানিয়ে নাও, সেটাকেই ইনকামের পথ বানিয়ে নাও। ঘরে থেকে যদি তোমরা বিজনেস করতে পারো খুব ভালো, তাহলে তোমরা ঘর, বাচ্চা, সংসার, বিজনেস সব কিছু একসাথে সামলাতে পারবে। যদি ঘরে থেকে পসিবল না হয়, তাহলে তোমরা তোমাদের মতো জায়গা হিসাবে একটা বিজনেস নিজেদের মতো করো, যাতে তোমরা সেখানকার মালিক হও। প্লাস তোমরা সেটা সামলে এসেও ঘর সামলা, দুটো একসাথে তোমরা সামলাতে পারো, বাচ্চাকে সামলাতে পারো। কারণ একটা বাচ্চাকে মা যেভাবে সামলাতে পারে, একটা বাবা কিন্তু সেভাবে কোনোদিনও সামলাতে পারে না। তো এই জন্য ঠাকুর হচ্ছে, আমরা ঠাকুরকে মনে করি যে পুরুষ, আমরা দেবী দেবতা এদেরকে আলাদা ভাবি, কিন্তু কেউ আলাদা না। দেবী দেবতা কেউ আলাদা না। কেউ ঠাকুরের মধ্যে, আমাদের মানুষের মধ্যে জেন্ডার হতে পারে, মেল ফিমেল হতে পারে, ঠাকুরের মধ্যে কিন্তু কোনো মেল ফিমেল নেই। প্রথম কথা, যে ঠাকুর সেই মা, সেই বড় মা। তো আমি ঠাকুরের মধ্যেই বড় মাকে দেখতে পারি, একজনের মধ্যেই, একজন দেবতার মধ্যেই দেবীকে দেখা যায়, একজন দেবীর মধ্যেই দেবতাকে দেখা যায়। তো ঠাকুর হচ্ছে মায়ের মতো মমতাময়ী, স্নেহময়ী। তো উনি চাননি কোনো সময় যে মেয়েরা বাইরে গিয়ে কাজ করুক, কারোর আন্ডারে কাজ করুক। বিশেষ করে উনি কাউকেই না করেছেন, ছেলে মেয়ে দুজনকেই না করেছেন, কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিশেষভাবে বলা হয়েছে যে বাইরে গিয়ে কারো আন্ডারে কাজ করতে না। মেয়েরা, মায়েরা, আমার মায়েরা কেন বাইরে গিয়ে কাজ করবে, কেন অন্য লোকের কথা শুনবে? তাদেরকে বাইরে গিয়ে কাজ করে এসে আবার ঘরে সংসার সামলানো, বাচ্চা সামলানো, তার থেকে তোমরা ঘরে বসে কিছু একটা করার চেষ্টা করো। নিজের ঘরে বসে না হোক, নিজের কিছু একটা করার চেষ্টা করো, জানি তোমরা সমতা বজায় রাখতে পারবা, ঘর, সংসার, বাচ্চা সবকিছু একসাথে হ্যান্ডেল করতে পারবা, তোমাদের চাপ হবে না, কষ্ট হবে না। তো ঠাকুর এটা স্নেহ, এটা মায়ের স্নেহ ঠাকুরের কাছে, যে ঠাকুর মেয়েদের জন্য এতটা ভাবে, তাদের জানি কোনো রকমের কষ্ট না হয়, তারা জানি সব সামলাতে পারে, তাদের মানে এরকম না হয় একটা সামলাতে গিয়ে একটা ছুটে গেল, এরকম জানি না হয়। তো এগুলো ভেবেই তারা, মানে ঠাকুর মেয়েদের কথা বিশেষ করে চাকরি করতে না করেছেন। আমরা ঠাকুরকে শুধু, সবাই অনেকে যে বলে কেমন ঠাকুর মেয়েদেরকে ছোট করে দিয়েছে, চাকরি করতে না করেছে, ঘরে বসে থাকতে বলছে, না, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। ঠাকুর কোনো সময় মেয়েদেরকে ছোট করেনি। ঠাকুর সবসময় বলেছেন মেয়েরাই বড়, মায়েরাই বড়, মায়েরাই মেন, একটা সংসারের মায়েরাই মেন। ঠাকুর মাদেরকেই বেশি প্রাধান্য দিয়েছে।
এই জন্য মাদেরকে জানি কষ্ট করতে না হয় বাইরে চাকরি করে অন্যের আন্ডারে। এই জন্য ঠাকুর বলেছে যে ঘরে থেকে তোমরা নিজেরা কিছু করার চেষ্টা। ঠাকুর কিন্তু একবারে বলেনি যে মায়েরা তোমরা পুরুষের আন্ডারে থাকো, পুরুষের আন্ডারে খাও, তাদের টাকায় খাও। ঠাকুর কোনো সময় বলেনি। ঠাকুর মেয়েদেরকেও কামাই করতে বলেছে, মেয়েদেরকেও বলেছে যে তোমরাও কিছু নিজে ইনকাম করে সংসারে দাও, তাহলে তোমাদেরকে কি হবে, অন্যের টাকায় খাচ্ছ সেটা কোনোদিন শুনতে হবে না। কিন্তু মানুষ উল্টো বোঝে জিনিসটা, যে মেয়েদেরকে ছোট করা হচ্ছে, মেয়েদেরকে ঘরে বসিয়ে রাখা হচ্ছে। ঘরে বসে থাকতে বলেননি ঠাকুর। ঠাকুর বলছে যে তোমরা নিজেদের কাজ করো, তাহলে কি হবে, তোমাদের সবকিছু বজায় রাখতে পারবা। প্লাস তোমরা যদি সংসারে কিছু টাকা দিতে পারো, তোমাদেরকে কিন্তু কেউ যে তোমাদেরকে খাওয়াচ্ছে, গলগ্রহ হচ্ছ, তোমরা অন্যের খাবার খাচ্ছ, সেটা তোমাদের ভয় থাকবে না। ঠাকুর এইভাবে জিনিসগুলোকে বুঝিয়ে গেছেন। আমরা শুধু ঠাকুরের কথা ওপর দিয়ে বুঝি, এই জন্য প্রবলেম হয়। ঠাকুরের কথা যদি একটু ডিপে গিয়ে বোঝা যায়, তাহলেই বোঝা যায় যে উনি কতটা মেয়েদের ব্যাপারে ভাবতেন বলেই কথাগুলো আজকে বলতে পেরেছেন, না হলে কেউ বলতে পারে না এগুলো কথা। তো সবাইকে এর জন্য, শুধু ছেলে মেয়ে মানে মেয়ে না, ছেলে মেয়ে সবাইকে ঠাকুর বলেছেন অন্যের চাকর হয়েও না, তুমি নিজের মালিক হও, নিজে কিছু করো, নিজের মালিক হও, অন্যের চাকর হয়েও না। কিন্তু যারা চাকরি করছে তার মানে এই না যে চাকরি ছেড়ে দেবে, একদমই না। ওয়েল ডান, সবাই চাকরি করো, কিন্তু ঠাকুরের একটা বাণী এটা, ঠাকুর বুঝিয়েছে জিনিসগুলোকে। তো সেটাই আমি আজকে বিশ্লেষণ করলাম। আজকের মতো এখানেই স্টপ করলাম। জয় গুরু।